রেড অভিযানে বেশ কিছু মহিলাকে আটক করা হয়েছে এবং এটাও জানা গেল যে অফিসাররা দেখতে পাচ্ছেন সেই ছবি আর একবার সরাসরি আমার বর্তমানে আমিও বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশের জন্য পক্ষ থেকে হোটেলটি সিল করা হবে তারই ব্যবস্থাপনা চলছে মাওবাড়ির যে পুলিশ মিটিং হয়েছে দেখছেন আটক করা হয়েছে খবর পেয়ে আমরা এসেছিলাম, আমরা যেখানে বাচ্চাদের বা মাইনর মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে খবর পেয়ে এসেছিলাম। এখানকার পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন, তারাই আর কি কমপ্লেনেন্ট হিসেবে থাকছেন। আর চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন, উনি আর কি খবরটা দিয়েছিলেন। হ্যাঁ, আমি আর এর বেশি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না এর বেশি। ম্যাডাম আপনার নাম আপনার নাম আর পরিচয়? সুস্মিতা চন্দ, আমি কনসালটেন্ট, চাইল্ড রাইটস কমিশন, ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশন। ম্যাডাম আপনার নাম আর পরিচয়? সুস্মিতা চন্দ কনসালটেন্ট। আমি শুনে খবর পেলাম যে এখানে পুলিশের রেড হচ্ছে, এই হিসেবে আমি এলাম। কিন্তু মধু চক্র না কি চক্র সেটা তো আমি তো এখন সঠিকটা বলতে পারছি না। এখন এইবার আপনাদের মুখ থেকেই শুনলাম যে মধু চক্র চলছে রমরম বাজার। এইটা মনে হয় কি বেশ নামটা ওর আছে গো, আমার মনে পড়ছে না। খুব খারাপ, নিন্দজনক এগুলো। স্কুল আছে, এখানে পরিবেশ আছে, এইখানে পরিবেশটাও তো নোংরা হচ্ছে আমাদের। আরও তো লজ আছে, সেগুলো রেড করা উচিত আছে পুলিশের। তাহলে কি বলবে বলো? এগুলো পরিবর্তন দরকার আছে, এগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার আছে। নাকে ডকে এগুলো চলছে, সবই দরকার আছে। এই বাচ্চা মেয়েগুলো কি হালে কি নোংরামক কাজ করছে, হ্যাঁ চোখের সামনে, কিন্তু কি হতো সেটা ভেতর খবর বলতে পারবো না। সে আমাদের লোকাল আছে, বাইরেকার আছে, মুখ ঢাকা। এখন তো করোনার ভাম করে আসছে সব, তো মুখ চাপা কি করে চিনবো বলুন? এই যে সমাজটাকে নষ্ট করছে কয়েকটা হোটেল ব্যবসায়ী, তারা বলছে ভাতের হোটেল, সেখানেই চলছে অসমাজ। হ্যাঁ চলছে, ওইগুলো আগে বন্ধ করা দরকার আছে, একদম পুরো সিজ করে দেওয়া দরকার আছে। ওই বিল্ডিংগুলো আর মোটেই না খোলা দরকার। এখন ভিডিও দিচ্ছে, এখন টাকার ব্যাপারে হয়তো টাকা দিয়ে হয়তো হচ্ছে, সেটাও হতে পারে। এখন কে খাচ্ছে এখন বলতে পারবো না, সেটা বলতে পারবো না। সেটা আমি, আমার নাম শেখ জানে আলম, নওয়াভাট।